মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে কয়, আল্লাহ আমি মানুষদেরকে দিনের দাওয়াত দিব, আল্লাহ তুমি যদি আমাকে দলিল স্বরূপ প্রমাণ স্বরূপ কোনো একটা কিতাব দিতা তাহলে আমার দাওয়াত দেওয়াটা আসান হইত। আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে ডাক দিয়ে কয়, মুসা আমি আল্লাহ তোমারে কিতাব দিতে পারবো, তবে কষ্ট করা লাগবে। কষ্ট ছাড়া যেই জিনিস অর্জিত হয় ওই জিনিসের কদর থাকে কম, দাম থাকে কম। কথা কয়, আজকে মাহবুব সাহেবরে মাদ্রাসা থেকে বের করে দিবে, নতুন একটা মুহতামিম আনবেন, ওই মুহতামিম আইসা করবে দূর ভাঙ্গা ঘর। কথা কয় না, ভাঙ্গা মসজিদ। এই ভাঙ্গা ঘরের পিছনে যে কি মেহনত আছে ওই লোকটা জানে না, যে করছে সে জানে। মাহবুব সাহেব যদি এখানে নাও থাকে, বাড়ি থাকে, এরপরেও তার মাদ্রাসার জন্য গভীর রাত্রে যখন ঘুমাবে দুই চোখ ভেবে পানি পড়বে, গাল ভেবে পানি পড়বে। দোস্তরে আমার, আপনারা যারা মুরব্বী আছেন, আপনারা যারা এই মাদ্রাসার জন্য মেহনত করেছেন, আপনাদেরও কিন্তু মাদ্রাসার জন্য যেমন মায়া লাগবে, মহাব্বত লাগবে। যেই লোকটার এখানে কোনো শরম নাই, কষ্ট নাই, তার এত মায়া লাগবে না। যেই জিনিসের ভিতরে যার মেহনত থাকে বেশি, কষ্ট থাকে বেশি, ওই জিনিসের প্রতি তার কদর থাকে বেশি, মায়া থাকে বেশি। আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে বলেন, ও মুসা আমি তোমারে কিতাব দিতে পারবো, তবে তোমার কষ্ট করা লাগবে। কষ্ট যদি না করে কিতাবের প্রতি তোমার কদর থাকবে না। পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ কি কষ্ট করা লাগবে তুমি আমাকে বলো, যত কষ্ট আমি সব কষ্ট মাথা পেতে নিব। এরপর আল্লাহ তুমি আমাকে কিতাব দাও। আল্লাহ বলেন, মুসা তোমার প্রথম নম্বর কষ্ট হলো একাধারে তোমার 30টা রোজা রাখা লাগবে। সুবহানাল্লাহ কয় না, রোজা রাখা লাগবে 30টা। তবে এমন এই 30টা রোজা তোমার 30 দিনের একটা রোজা রাখা লাগবে। রোজা হবে একটা, মেয়াদ হবে 30 দিনের। এই 30 দিনের রোজা হবে কেমন? আজকে খানা খাইয়া রোজা রাখা শুরু করবা, 30 দিনের ভিতরে আর কোনো খানার কাছে যাইতে পারবা না। একটা রোজা তোমার 30 দিনের মতো লম্বা হবে। উম্মতে মুহাম্মাদি ওরা 30 দিন রোজা রাখবে, ইফতারি করবে, সেহরি খাবে, সেহরি খাবে, ইফতারি করবে। এইভাবে 30 দিনই 30টা রোজা রাখবে। আর তুমি মুসা একটা রোজা রাখবা। আজকে খানা খাইয়া রোজা শুরু করবা, 30 দিনের ভিতরে আর খানার কাছে যাবা না, 30 দিন পর যাই ইফতারি করবা। বুঝাইতে পারলাম নাকি বিষয়টা? আমার ভাইয়েরা, এত বড় লম্বা রোজা রাখা লাগবে। আল্লাহ বলেন, মুসা পারবা কিনা? মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ আমি যদি না পারবো তাহলে তুমি আমার উপর দায়িত্ব চাপাই দিতা না। তুমি আগের খবর পরের খবর সব কিছু জাননেওয়ালা তুমি আল্লাহ। বর্তমান আবার কিছু কিছু পীরেরাও আগের খবর আর পরের খবর জানে। নাউজুবিল্লাহ কান। গায়বের খবর জাননেওয়ালা কে? একমাত্র আল্লাহ। নবী মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ তুমি আমার বিষয় সব জানো, আমি যদি না পারবো তুমি আমার দায়িত্ব দিতা না। যত কষ্ট লাগে তত কষ্ট করব। আল্লাহ তুমি আমাকে কিতাব দাও। আল্লাহ কয়, মুসা তুমি রোজা রাখা শুরু করে দাও। মুসা আলাইহিস সালাম রোজা রাখা শুরু করে দিলেন। দোস্তরে আমার 30 দিন পূর্ণ হয়ে যাবে। আগের দিন পয়গম্বর মুসা আলাইহিস সালাম চেষ্টা করলেন আগামীকালকে যেতে আমার ইফতারি করিয়া এরপরে আমি কিতাব পাবো। তাহলে আমার মুখের মধ্যে দুর্গন্ধ হয়ে গেছে, একটু মিসওয়াক করি। একটা গাছের ডাল ভাঙিয়ে মিসওয়াক শুরু করে দিছে। এমত অবস্থায় আল্লাহ পাক নবী মুসা আলাইহিস সালামকে ডাক দিয়া কয়, মুসা তুমি তো ভুল করে ফেলাইছ, আমারে বেজার করিয়া ফেলাইলা। আল্লাহ কেমনে বেজার করলাম আমি তো কিছুই বুঝতে পারলাম না। আল্লাহ পাক আমি তো কিছুই বুঝতে পারলাম না। আল্লাহ পাক বললেন, মুসা দুনিয়ার জমিনে বান্দারা যখন কোনো ভিআইপি অনুষ্ঠানে যায়, নিজেকে সুগন্ধি বানানোর জন্য বিভিন্ন জায়গা যায় আতর কিনে, দামি দামি আতর কিনিয়া গায়ের মধ্যে লাগাইয়া পরিবেশের মধ্যে যায়। আমি রব্বুল আলামিন আমার কুদরতি নাকের জন্য সুগন্ধি ব্যবহার করবো। এমন কোন সুগন্ধি ভাঙ্গা দোকানে পাবো না, ফরিদপুরে পাবো না, কোনো জায়গায় আমি আল্লাহ পাবো না। কিন্তু আমার কাছে সুগন্ধি কোনটা থাকে তুমি জানো?
আল্লাহ জানি না। আল্লাহ পাক বললেন মুসা আমার বান্দারা যখন রোজা রাখে, রোজা রাখার পরে তাদের মুখের মধ্যে যেই দুর্গন্ধটা হয়ে যায়, ওই দুর্গন্ধটা আমি মাওলার কুদরতি নাকের ভিতরে মেশকে আম্বারের ঘেরান খায়। ও মুসা তুমি কেন বিনাশ করলে? আল্লাহ ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও। আল্লাহ কয় শুধু ভুল স্বীকার করলে হবে না, তোমার জন্য জরিমানা আদায় করা লাগবে। আল্লাহ কি জরিমানা? আল্লাহ তুমি যা বলো আমি তাই মেনে নেব। আল্লাহ পাক বললেন তোমার জন্য জরিমানা হলো একটা, সেটা হলো তোমার আরো 10টা রোজা রাখে 40টা কোরআন লাগবে। আল্লাহ তুমি যা বলো তাই, তারপরে তুমি আমাকে কিতাব দাও। আবার জরিমানা শুরু, 10টা রোজা রাখা শুরু করে দিলেন। আল্লাহু আকবার। 40টা রোজা রাখিয়া 40 রোজার পরে আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে কিতাব দেওয়ার জন্য তুর পাহাড়ে নিয়ে গেলেন। তুর পাহাড়ে যাওয়ার পরে আল্লাহ পাক একটা কিতাব দিলেন, যেই কিতাবের নাম হলো তাওরাত কিতাব। 1000 পারা বিশিষ্ট তাওরাত কিতাব, 100টা ভলিউমে বিভক্ত। সেই কিতাবটা এত ওজন ও দোস্ত, অন্য কোন পুরুষ যদি বহন করে 70 জন শক্তিশালী যুবকের প্রয়োজন হয়। আল্লাহ পাক নবী মুসা আলাইহিস সালামকে 70 যুবকের ক্ষমতা একজনকে দিয়েছিলেন, যার কারণে নবী নিজে বহন করেছেন। যেরকম সুবহানাল্লাহ। কিতাব আনলেন, কিতাব পর নবী মুসা আলাইহিস সালাম পড়তে পড়তে কিতাবের হাফেজ, সুবহানাল্লাহ, তিনার ভাই হারুন আলাইহিস সালাম হাফেজ হয়ে গেলেন। সংক্ষেপে বলতেছি, কথা নইলে আমি বলে বুঝাইতে পারবো না। আমার ভাই আর একজন, তাদের মধ্যে অনুসারী আর একজন ছিল মিস্টার কারণ। এই কারণ ওই তাওরাত কিতাবের হাফেজ হয়ে গেল। তাওরাত কিতাব পাওয়ার পরে কারণ এত অনুসরণ শুরু করে দিল, কারণের অনুসরণে দোস্তরে মুসা আলাইহিস সালাম অনেক খুশি হয়ে গেলেন। যার কারণে কারণের ইবাদত দেখিয়া, আমল দেখিয়া, তেলাওয়াত দেখিয়া মুসা আলাইহিস সালামের একটা বোন ছিল, ওই বোনটা পর্যন্ত কারণের সাথে বিয়ে দিয়ে দেয়। কয়েকদিন যাইতে না যাইতে আল্লাহ পাক ডাক দিয়ে কয় মুসা আমি আল্লাহ যেই কিতাব তোমাকে দিয়েছি, কিতাবটা কি স্বর্ণ দিয়ে বাধাই করতে পারবা? আল্লাহ আমার তো মন চাই হিরে দিয়ে বাধাই করি, কিন্তু এত স্বর্ণ আমি পাবো কোথায়? আল্লাহ পাক বললেন মুসা আমি আল্লাহ যদি দেই তুমি পারবা কিনা? আল্লাহ তুমি যদি দাও আমি কেন পারবো না? আল্লাহ পাক বললেন মুসা তুমি আসো তুর পাহাড়ে। তুর পাহাড়ে যাওয়ার পরে আল্লাহ পাক একটা পাথর দিলেন, যেই পাথরের নাম হলো পরশ পাথর। আমার ভাই, পরশ পাথরটা এই পাথরকে বলা হয় যেই পাথর দিয়ে সিলভার লোহা তামার সাথে ঘষা দিলে অপর জিনিসটা সোনায় পরিণত হইয়া যায়। এমন একটা পাথর দিয়ে বললেন মুসা অপর জিনিসকে ঘষা দিবা, অপর জিনিসটা স্বর্ণ হয়ে যাবে। মুসা আলাইহিস সালাম কই দেখি একটু টেস্ট করিয়া দস্তরে ঘষা দেওয়ার সাথে দেখে যে বাস্তবিক হয়ে যায়। আল্লাহ তো দিয়েছেন, না হইলে কি আল্লাহ দিয়েছেন নি? আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম এইবার চিন্তা করলেন এই কাজটা কারে দিয়ে করানো যায়। এবার ডাক দিলেন মিস্টার কারণকে ডাক দিয়া কয় কারণ তুমি তো স্বর্ণকারের কাজ করো, তোমাকে যদি স্বর্ণ দেওয়া হয় এই কিতাবটাকে বাধাই করে দিতে পারবা কিনা? কয় হুজুর আপনি যদি স্বর্ণের ব্যবস্থা করেন আমি পারবো। পাথরটা হাতে দিয়া বলল ও কারণ তুই লোকা তামা পিতলের সাথে ঘষা দিয়া এইভাবে স্বর্ণ বানাইয়া এই কিতাবটাকে স্বর্ণ দিয়া বাধাই করবা, এমনকি স্বর্ণের একটা বাক্স পর্যন্ত বানায় ফেলাবা। মিস্টার কারণ এই পাথরটা নিয়ে যাইয়া লোহা পিতল তামার সাথে ঘষা দিয়া এই জিনিসটা এত স্বর্ণ বানাইয়া আল্লাহু আকবার তাওরাত কিতাব স্বর্ণ দিয়ে বাধাই করলেন। তাওরাত কিতাব স্বর্ণ দিয়ে বাধাই করিয়া একটা বাক্স পর্যন্ত বানাইলেন। বাক্সর মধ্যে এইভাবে তাওরাত কিতাব রেখে দেওয়া হয়। বাক্সর ভিতরে তাওরাত কিতাব দিয়া এইবার নবী মুসা আলাইহিস সালামের কাছে ফেরত দেওয়া কয় হুজুর আমি তো কিতাব বাধাই করে ফেলাইছি, এই যে আপনি মুসা আলাইহিস সালাম কয় পাথরটা কই? পাথরটা নিয়ে আসো। কয় হুজুর পাথর তো হারাই গেছে। আসলে কি হারাইছে? লোভে ধরছে। ওই যে আগে বলছিলাম দুইটা জিনিস মানুষকে ধ্বংস করে, সম্পদের লোভ আর ক্ষমতার লোভ, সন্তানের লোভ।
আবার বাইরা লম্বা বলতে পারবো না, বুঝাইতে পারবো না, আপনারা ভাঙে তারা মানুষ, জ্ঞানী মানুষ, শুধুমাত্র ইঙ্গিতে কথা বলি। এরপরে যখন বলল হারাই গেছে, মুসা আলাইহিস সালাম বলে পাথর যদি হারায় যায় আমার কোনো আপত্তি নাই, কিন্তু যদি না হারায় ও মিস্টার, কারণ তুমিও ধ্বংস হবা, পাথরও চলে যাবে, তুমিও ধ্বংস হবা, পাথরও কিন্তু চলে যাবে। কিন্তু নবীর কথা মানলেন না, উনি ওই পাথরটা রাইখে দিয়া এইভাবে ঘষা দিয়া এত টাকা পয়সার মালিক হলো। আপনারা শুনেছেন কারুনের এত সম্পদ হইল, কারুনের সম্পদের গুদামগুলো খোলার জন্য যে চাবি ছিল, চাবি কোন কোন তাফসীরের কিতাবে লেখা হয় 70 জন শক্তিশালী যুবক লাগতো, আবার কোন কোন জায়গায় লেখা হয় 70টা উট প্রয়োজন হইতো চাবি বহন করতে। তাও ওইগুলা লোহার চাবি ছিল না, ছিল হলো প্লাস্টিকের চাবি, বেশি বহন করা যাইত। তাহলে কি পরিমাণ সম্পদের মালিক ছিল মুসা আলাইহিস সালাম। একবার আল্লাহর নির্দেশে, কারণ কে কয়, কারণ আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, তুমি মানুষের উপর ইহসান করো, দয়া করো, ইতিমের উপর ইহসান করো, যারা না খেয়ে থাকে তাদের জন্য খানার ব্যবস্থা করবা, যারা বিধবা হয়ে যায় তাদেরকে সহযোগিতা করবা, শীতের সময় যারা গরিব তাদেরকে একটু কম্বল দিয়ে দিবা, মানুষ যারা অসহায় তাদের একটু খাবারের ব্যবস্থা করবা, যেই জায়গা টিউবওয়েল নাই টিউবওয়েলের ব্যবস্থা করে দাও। আল্লাহ তোমার সম্পদ দিয়েছে, তুমি কেন দিবা না? কয় আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, তুমি মানুষের প্রতি ইহসান করো, দয়া করো, আল্লাহ পাক তোমার উপর যেমন ইহসানের দয়া করেছে। এই কথা বলার পর মিস্টার কারণ বলে, না আমার দ্বারা এটা সম্ভব না, বুঝেছি মুসা আমার টাকার বিছে লাইগে গেছে, মুসার কথা আর মানা যাবে না। আল্লাহু আকবার, কথা না মাইনা সে নিজের দিকে মুখ ফিরাইয়া নিল। মুসা আলাইহিস সালাম নারাজ হয়ে গেলেন। মিস্টার কারণ বুঝতে পারছে যেই লোকটা কোলে থেকে জগৎ বিখ্যাত বিয়াদব, আন্তর্জাতিক পর্যায়ের হাইব্রিড দামলা ফিরাউন, ঠিক কয় তিনজনে, আর সবাই এতে কাপে আছে, কথা কয় না। আন্তর্জাতিক পর্যায়ের হাইব্রিড দামলা বিয়াদব ছিল মিস্টার ফিরাউন, কথা বলে ঠিক কিনা? এই ফিরাউনের থাবলাইছিল মুসা আলাইহিস সালাম কোলের ভিতরে থাইকা, কথা কয় না। নিজে যে খোদা বলে দাবি করেছিল তারে তো কোলে থাইকা থাবলাইছে। যেই লোক ফিরাউনরে থাবলাইতে পারে ওই লোক যদি আমারে সুযোগ পায় আমার জাত গোষ্ঠী শেষ করে দিয়ে ছাড়বে। এই জন্য মুসা আলাইহিস সালাম আমারে বিপদে ফেলানোর আগে আমি মুসারে বিপদে ফেলাইয়া দেয়। কেন বিপদে ফেলাবো? আলেমদেরকে যদি বিপদে ফেলাইতে হয় একটা অপবাদ দেওয়া লাগে। এই জন্য অপবাদের ভিতরে সবচাইতে নিকৃষ্ট অপবাদ হলো জিনার অপবাদ, কথা কয় না। এই জন্য আপনারা দেখবেন বর্তমান জামানার ক্ষমতাশীল যারা আছে আলেমদেরকে ধ্বংস করার জন্য সর্বপ্রথম ফাঁদ পেতেছে নারীর ভাত। এদেশে যেই সমস্ত আলেমরা ওরে কোরআনের বয়ান করছে, যাদেরকে বলো কই কোরআনের পক্ষে, তাদের নামে মিথ্যা মামলা, মোবাইল চুরির মামলা, সুবহানাল্লাহ, জুতের বাড়ি কপালে, মোবাইল চুরি করে, মামুন সাহেব বলে মোবাইল চুরি করে। আমার ভাইরা তাদের নামে এইভাবে ধর্ষণের মামলা, নারী নির্যাতনের মামলা। আমার ভাইরা এইগুলা শিখছে কোথার থেকে? ওই যে ইহুদি খ্রিস্টানের শিক্ষা এইগুলা। এরা ইহুদি খ্রিস্টানের দালাল। এই শত্রুগুলো পূর্ব জামানায় ছিল, কথা বলেন ঠিক কিনা? মেস্টার কারণ এলাকার মধ্যে ঘুরিয়া সুন্দরের উপসী একজন মহিলারে সাজাইল। তোমার টাকা লাগে টাকা দিব, পয়সা লাগে পয়সা দিব, তবে জামানার নবী মুসার বিরুদ্ধে একটা মিথ্যা কথা বলবা। কয় কি মিথ্যা কথা? কয় তুমি বলবা আমার সাথে তুমি জিনার কাজ করেছ। এই কথা যদি বলতে পারো তোমাকে এত দিরহাম টাকা দেওয়া হবে। মহিলাটা গরিব মানুষ ছিল, টাকার লোভে পড়ে কয় আচ্ছা বলবানে, তবে টাকা আমাকে আগে দেওয়া লাগবে। মিস্টার কারণ নগদ ক্যাশ দিয়ে দিল। মহিলা বেলা টিভিকের ব্যাগের ভিতরে ভরিয়া, এরপরে টাকা নিয়ে বলল কোন জায়গা
বলবো মিথ্যা কথা? কয় অমুক জায়গা যায় দেখবা নবী মুসা ঈদের নামাজ পড়াবে, ঈদের নামাজের পরে যখন খুতবা দিবে অমত অবস্থায় হাজারো লোকের ভিতরে তুমি দাঁড়ায় বলবা আপনি আমার সাথে জিনার কাজ করেছেন। এই কথা বলার পরে মহিলা তো টাকা নিয়ে খাইছে, আর কি করবি, চলে গেছে মজলিসে যাইয়া এরপরে বলতেছে নবী আপনি আমার সাথে জিনার কাজ করেছেন। জোরে কর নাউজুবিল্লাহ। মুসা আলাইহিস সালাম বলে তুমি বললা কি, আমি কি করছি, এই কাজ আমি করছি, তুমি কি বললা আবার বলো তো, আবার বলো বলিয়া নবী মুসা আলাইহিস সালাম আকাশের দিক তাকায় কয় আল্লাহ আমি মুসার বিরুদ্ধে মিথ্যা কথা বললাম, আমার কোনো দুঃখ নাই, কিন্তু একটা নবী, এই নবীদেরকে বলা হয় মাসুম, যাদের জীবনে কোনো গুনাহ নাই, কিন্তু আমার জীবনে যদি লাল কালির দাগ লাগিয়া যায় সারা জীবন যত নবী আসবে সকলের জীবনটা কলঙ্কিত হয়ে যায়। আল্লাহ তুমি আমাকে কি করবো তুমি বলো না। আল্লাহ পাক বলে মুসা হেফাজত করনেওয়ালা আমি আল্লাহ ইচ্ছে করলে কাউকে ইজ্জত দেই, আবার কাউকে বেইজ্জতি করে, ইচ্ছে করলে আমি আল্লাহ ফুলের মালা পরাইতে পারি, আবার ফুলের মালাতে জুতের মালা পরাইতে আমি আল্লাহর দেরি লাগে না। من يهديه الله فلا مضل له ومن يضلله فلا هادي له। আমি আল্লাহ যদি কাউকে হিদায়াত দেই কেউ তাকে গুমরাহ করতে পারে না, আমি আল্লাহ গুমরাহ করলে কেউ তাকে হিদায়াত দিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মুসা তুমি ঠান্ডা হয়ে যাও, বকিলারে আমি দেখতেছি। আল্লাহ পাক সাথে সাথে মহিলার অন্তরের ভিতরে হিদায়াতের আলো জ্বালাই দিল। জোরে কোন সুবহানাল্লাহ। মহিলাটি লাফ দিয়ে দাঁড়ায়া দুই চোখের পানি ছেড়ে দিয়ে কয় নবী মুসা আপনার বিরুদ্ধে আমি মিথ্যা কথা বলেছি, আমাকে দয়া করে ক্ষমা করে দেন। আপনি আমার সাথে জিনা করেন নাই, এটা আপনার দ্বারা কোনোদিন সম্ভব না, আপনি একজন নবী। আমি টাকার লোভে পড়িয়া এই যে মেস্টার কারণ আমার নগদ টাকার চেক দিয়েছে, এই যে ভ্যানাটি ব্যাগের ভিতরে টাকাগুলো কারণের মুখের মধ্যে ফেলাইয়া দিয়া এরপরে বলে ওরে টাকা লোভে পড়িয়া আমি মিথ্যা কথা বলেছি, আমারে ক্ষমা করিয়া দেন। ও নবী আমারে কালিমা পড়ায় মুসলমান বানাইয়া দেন। কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। আল্লাহ পাক ডাক দিয়া কয় আল্লাহ মিস্টার মুসা কারণ এখন আমি কি করব? আল্লাহ কয় ও মুসা শুনিয়া নাও, যেই লোকটার কাছে মানুষ বেয়াদবি করে, যাকে কষ্ট দেয়, সে যদি নিজ হাতে শাস্তি দেয় তাহলে তার দিলে একটু তৃপ্তি লাগে বেশি, মজা লাগে বেশি। অন্যায় করছে তোমার কাছে, আমি তোমাকে মাটি তোমার অধীন বানায় দিলাম, মাটিকে যা বলবা তাই শুনবে। এই মাটির উপর দাঁড়ায় বেয়াদবি করেছে, এই মাটির নিচে ওরে ডাবায়া দিবা, মাটিকে তুমি যা বলবা মাটি তাই শুনবে। ক্ষমতা দিয়ে দিলাম তোমারে, তুমি মাটিকে যা ইচ্ছা তাই বলে ওরে শাস্তি দিয়ে দাও। আল্লাহ ক্ষমতা দেওয়ার পরে মাটিকে ডাক দিয়ে কয় মাটি খোঁজ, এই বেয়াদবটারে ধর। মাটি ভাগ হয়ে গেল, বেয়াদবটা ডাইবে গেল গিরা পর্যন্ত, আর পাটা উঠাইতে পারে না, আর পা উঠাইতে পারে না। আপ্রাণ চেষ্টা করে, যখন বুঝে ফেললো মাটি আমার আটকায় ফেলাইছে, সাথে সাথে কয় ও নবী মুসা এক তো আপনি আমার নবী, দুই নম্বরে আপনি আমার ভাই, আপনি আমার বড় ভাই, আপনার মাত্র একটা বোন আমার সাথে বিয়া দিয়েছেন, আমার ঘরের ভিতরে আপনার বাগনা বাগনি আছে, দয়া করে আমারে ক্ষমা করে দেন, আর এমন বেয়াদবি করব না। নবী মুসা কয় তোর কোনো ক্ষমা হবে না। হাজারো কান্নার পর কোনো মতে মেনে নেয় না। মাটিকে আবার বলে মাটি তুই আরো গিলিয়ে নে। মাজা পর্যন্ত যখন মাটি গিলিয়ে ফেলাইল, হাজারো কান্না শুরু করে দিয়েছে। ও দোস্ত কান্না করার পরে ওরে চোখের পানি দিয়া চতুর সাইডের জায়গাগুলো একবারে কাদা বানায় ফেলাইছে। আল্লাহ পাক নবী মুসারে ডাক দিয়া কয় ও মুসা, কারণ যেইভাবে কাঁদতেছে এত কান্না যদি আমার কাছে করতো আমি আল্লাহ মাফ করে দিতাম।
মুসা আলাইহিস সালাম কয় আল্লাহ তুমি তো মাফ করবাই, তুমি তো রহমান, তুমি তো রহিম, তুমি তো গফফার। আমি রহিমও না, আমি গফফারও না, এত দয়া আমার ভিতরে নাই, আমি মাফ করতে পারবো না। তুমি মাফ করবা এই জন্য তুমি আল্লাহ, আর আমি মাফ করব না এই জন্য হলো আমি বান্দা, আমার দ্বারা মাফ করা সম্ভব না। আল্লাহ কয় অনুমতি দিছি, তোমার যা মন চায় তুমি তাই করো। মুসা আলাইহিস সালাম বললেন মাটি, ওরে আর আলাম রাখিস না, গিলে খাইয়া ফেলা। এমন সময় মেস্টার কারণ কয় মুসা বুঝে ফেলাইছি, হাজারো কান্দে আর কাজ হবে না, আর কান্দে কোনো লাভ হবে না, তবে মরার আগ দিয়ে একটা মরণ কামড় দিয়ে যাই মুসা। নবী মুসা কয় কি মরণ কামড় দিবি? ওরে তুই আমারে জানায়া দে। এরপরে বলে মরণ কামড়টা হলো তুই বুঝে ফেলাইছি, আমারে তোমরা দুইজন মারিয়ে ফেলাইয়া, তুমি আর তোমার আল্লাহ আমারে মারিয়া আমার সম্পদ ভাগাভাগি কইরা দুইজনে বড় লোক হইয়া যাবা। নাউজুবিল্লাহ। এই জন্য আমারে মেরে ফেলবা। এই কথা বলার সাথে সাথে মুসা আলাইহিস সালাম আল্লাহরে কয় আল্লাহ করলো কি, আমি কি করব? আল্লাহ করে জলমের শাস্তি দিয়ে দাও। নবী মুসা আলাইহিস সালাম মাটিরে বলল, ও মাটি ওরে গিলে খাইয়া ফেলা। এখনো পর্যন্ত মিস্টার কারো যতটুকু লম্বা আছে, কোটা যত বড়, ওই পরিমাণ প্রতিদিন ডাবতে আসে, কিয়ামত পর্যন্ত ডাববে। ও আমার সম্পদওয়ালা বাবারা, সকলের সম্পদ আল্লাহর দরবারে কবুল হয় না। কারো সম্পদ দিয়া মমতাজরে দেখা যায়, কারো সম্পদ দিয়া সিনেমার বাস্তব বানানো যায়, কারো সম্পদ দিয়া দোস্ত মার কাইজার পিছনে ব্যয় করতে পারে, কারো সম্পদটা ফরিদপুরের কোর্টে ব্যয় হয়, কারো সম্পদটা অবৈধ কাজে ব্যয় হয়, আবার কারো সম্পদ দোস্ত হাবিবুর রহমান খান মাদ্রাসার এতিমখানা ছাত্রদের ভেটে যায়। কারো সম্পদ দিয়া কোরআনের মাদ্রাসা কায়েম করা যায়, আবার কারো সম্পদ দিয়া ইসলামের বিরুদ্ধে অবস্থান কায়েম করা যায়। নবী আমার বলেন, মুসলিম শরীফের হাদিস, ইযা মাতাল ইনসান ইনকাতানহু আমালহু। নবী আমার বলেন, মানুষ যখন মারা যায় সব আমলের রাস্তা বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসা, মরার আগে তিনটা আমলের রাস্তা, মারার পরে তিনটা আমলের রাস্তা বাকি থাকে। দোস্তরে আমার, এক নম্বর হলো ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, জীবদ্দশায় যদি সদকায়ে জারিয়া স্বরূপ কিছু করে যেতে পারো। দুই নম্বরে মাদ্রাসা কায়েম করতে পারো। তিন নম্বর নেক কোন সন্তান রেখে যেতে পারো, যে তোমার মরার পরে হাত তুলিয়া দোয়া করবে। এমন কিছু যদি রেখে যেতে পারো দোস্তরে আমার, মরার পরেও আল্লাহ রব্বুল আলামিন এর ওসিলায় তোমাকে জান্নাত দিয়ে দিবে। এটা মুসলিম শরীফের হাদিস। ও দোস্ত, এই জন্য আমরা জীবদ্দশায় মরে তো যাবই, বাড়ি বানাইলাম, এই বাড়ি তো আমার হবে না, গাড়ি বানাইলা গাড়ি তো তোমার হবে না, সম্পদ বানাইলা সম্পদটা তো তোমার হবে না। ও দোস্ত, পুলিয়া বাড়ি বানাইলা, ভাঙ্গা বাড়ি বানাইলা, ঢাকা গুলশান বোলানি বাড়ি বানাইলা, এইগুলো তোমার সাথে যাবে না। কিন্তু দোস্ত, জীবদ্দশায় যদি নবীর হাদিস অনুযায়ী এই তিনটা কাজ করা যেতে পারো, আল্লাহর মেহের বাণীতে মরার পরেও কিয়ামত পর্যন্ত সব যাইতেই থাকবে। আহারে দোস্তরে আমার, সময় পাইলাম না, মনের কথাগুলো বলতে পারলাম না। আজকে তোমাকে যে মা এত কষ্ট করে গর্ভে ধারণ করেছে, ওই মা যদি আজকে দুনিয়ায় মরার পরে যদি কবর থেকে উঠে একবার আসতো, তোমার পায়েও যদি ধরা লাগতো, পায়ে ধরে বলতো, ভাজান তোর পায়ে ধরি, তুই ভিক্ষা করিয়া খাস, ভ্যান চালায় খাস, দুঃখ নাই, তারপর আমার যত সম্পদ আছে দয়া করে আমার নামে দান করে দে। কথা কয় না, আমার নামে দান করে দে। এই জন্য বাজান, মা হারা বাজান, কিরা কিরা এখানে হাত জায়গায় দেখা, মা নাইকার বাবা নাইকার এতিমের দল, ওই মা নইলে বাবা, আল্লাহ আকবার, সব এতিমের দল, হাত নাবা। ও দরদি বাজান, তোমার সামনে যদি তোমার মাকে কেউ মাথা বেছে বাড়ি মারত, সহ্য করে নিতে পারত না, সাথে সাথে অ্যাম্বুলেন্স খবর দিয়ে ফরিদপুর নিয়ে যাইতা, প্রথম চান্সে 10,000 20,000 মাদ্রাসা বানাও, কাজে লাগবে। এই জন্য দরদি আমার, হাতেও ধরবো, পায়েও ধরবো,
এই মাদ্রাসা হতে আপনারা খুশি নেবে যা কে কে খুশি হাত জায়গায় দেখায় আল্লাহ তোমাদের সবাইকে কবুল করুক জোরে বলো আমিন আমার ভাইরা এই মাদ্রাসায় কয়েকদিন আগে অনেক বড় একটা মাহফিল হয়ে গেছে এখন আবার আর একটা মাহফিল খতমে বুখারী মাহফিল এইটা বুখারী শরীফের দর্শ খতম করা খতম আজকে সমাপ্তি হয়ে গেল ও দরদি বাজার এটা তোমাদের এলাকার জন্য নিয়ামত এই মাদ্রাসার কারণে বড় বড় আলেমরা এখানে আসে কথা বলো ঠিক কি ঠিক না এই জন্য দোস্তেরা আমার মা ঘরে এতিম বাবা ঘরে এতিম যারা আছো আল্লাহর উপর ভরসা রাইখা আখিরাতে মুক্তির আশায় মাকে এই শীতের সময় একটা কম্বল কিনে দিতে মন চাইছে মারে ভালো একটু খানা খাওয়াইতে মন চাইছে আমার গত 2 দিন আগে একটা আফসোস হইল আমার বোন বোনে আমার যারা আছে তাদেরকে আমি একটু দুধ চিতে পিঠে বানায় খাওয়াবো সব চাইতে দামি একরেট মিঠে আনার জন্য লোক পাঠিয়ে দিয়েছি মোহাব্বতের সাথে তারে খাওয়াইয়া দিলাম দোস্ত দুনিয়ার মানুষকে যদি আমি নাও খাওয়াই আল্লাহ এক ব্যবস্থা করবি কিন্তু দোস্ত যারা কবরে গেছে যদি আজকে তারা জাহান্নামের পোশাকটা পরে থাকে অবস্থা কি হবে আজকে তোমার কান্নার বিনিময় তোমার দানের বিনিময় আল্লাহ তাআলা তাকে জান্নাতের বিছানা বিছাই দিতে পারে কি পারে না আল্লাহ তাকে জান্নাতের খানা খাওয়াইতে পারে এই দিকে তাকাইয়া দোস্ত মন দিলটা নরম বানাইয়া এই মজলিসে আমার আর সময় বেশি হবে না মাগরিবের আগে আমার শেষ করা লাগবে।